ইংলিশ গ্রামার পার্ট 26। এই পার্টে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ভবিষ্যৎকালে একটা পার্টিকুলার টাইমে বা পার্টিকুলার পিরিয়ডে কোনো ক্রিয়া চলিতে থাকবে কিংবা কোনো ঘটনা ঘটিতে থাকবে, এই অর্থে আমরা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব। এছাড়া বর্তমানকালে কোনো ক্রিয়া চলিতেছে সেটা আন্দাজ করতেও আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দিস টাইম টুমরো আই উইল বি ট্রাভেলিং বাই দ্য রাজধানী এক্সপ্রেস। কালকে এই সময়ে আমি রাজধানী এক্সপ্রেসে করে ট্রাভেল করতে থাকবো, ভবিষ্যৎকালে চলিতে থাকবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই উইল বি স্টেইং অ্যাট হোম দিস ইভিনিং। আজ সন্ধেবেলায় আমরা বাড়িতে থাকছি, অর্থাৎ স্টে ক্রিয়াটা চলিতে থাকবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দিস টাইম টুমরো দে উইল বি সিটিং ইন দ্য সিনেমা। তারা সিনেমা হলে বসে থাকবে কালকে এই সময়ে। সানডে মর্নিং আই উইল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ। রবিবার সকালে আমি ক্রিকেট ম্যাচটা দেখতে থাকবো। উই ওন্ট বি সিং জুলি আনটিল ফ্রাইডে। ওন্ট মানে হচ্ছে উইল নট, এটা নেগেটিভ ফর্মে আছে, তাহলে আমরা জুলিকে দেখতে পাচ্ছি না বা দেখতে পাবো না শুক্রবার অবধি। তাহলে এ বি সি ডি ই এইগুলো ভবিষ্যৎকালে একটা পার্টিকুলার টাইমে কোনো ক্রিয়া চলিতে থাকবে সেইটা বোঝাচ্ছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে এফতে যেটা আছে, ডোন্ট ফোন হিম নাও, তাকে এখন ফোন করো না। হি উইল বি হ্যাভিং ডিনার। হি উইল বি হ্যাভিং ডিনার মানে হি উইল বি ইটিং ডিনার। সে এখন ডিনার খাচ্ছে, তাকে এখন ফোন করো না, মানে সে এখন ডিনার খাচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি আন্দাজ করছো। তাহলে বর্তমানকালে কোনো ক্রিয়া চলিতেছে, এইটা আমি আন্দাজ করছি। তাহলে বর্তমানকালে কোনো ক্রিয়া চলিতেছে এটা আন্দাজ করতেও আমরা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারি। ফিউচার প্রোগ্রেসিভ টেন্সের ওয়ার্ড অর্ডারগুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার। আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে এই উইল বি এর জায়গায় অ্যামিজ আর দিয়েছিলাম, তাছাড়া সব একই আছে। পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে উইল বি এর জায়গায় ওয়াজ ওয়্যার দিয়েছিলাম, তাছাড়া সব একই আছে। তাহলে এই ওয়ার্ড অর্ডারগুলো প্রত্যেকটা সেন্টেন্স এখানে ফলো করছে, দেখা যাক। দিস টাইম টুমরো প্রথমেই মডিফায়ার দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্ট আই, তারপরে উইল বি, তারপরে ট্রাভেল ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে। ট্রাভেল ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে। বাই দ্য রাজধানী এক্সপ্রেস হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে, এবং দিস টাইম টুমরো হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে, দুটো মডিফায়ার, একটা শেষে একটা প্রথমে বসেছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই উইল বি স্টেইং অ্যাট হোম দিস ইভিনিং। উই সাবজেক্ট, তারপরে উইল বি, তারপরে স্টে ভার্বের সাথে আইনজি যোগ। স্টে ভার্বটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে। অ্যাট হোম হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে, দিস ইভিনিং হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দিস টাইম টুমরো দে উইল বি সিটিং ইন দ্য সিনেমা। তাহলে দেটা সাবজেক্ট, উইল বি, তারপরে সিট ভার্বের সাথে আইনজি যোগ। সিট ভার্বটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে। হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে ইন দ্য সিনেমা। আর একটা মডিফায়ার একদম প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে, হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে দিস টাইম টুমরো। নেক্সট সেন্টেন্স হচ্ছে সানডে মর্নিং আই উইল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ। আই সাবজেক্ট দেওয়া হয়েছে, তারপরে উইল বি, তারপরে ওয়াচ ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে। এখানে অবজেক্ট রয়েছে একটা, দ্য ক্রিকেট ম্যাচ। মডিফায়ার একদম প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে, সানডে মর্নিং। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই ওন্ট বি সিং জুলি আনটিল ফ্রাইডে। উইটা সাবজেক্ট, তারপরে উইল বি, সেটা নেগেটিভ ফর্মে আছে। উইল নট বি মানে ওন্ট বি, সি ভার্বের সাথে আইনজি যোগ, তারপরে জুলি, এটা অবজেক্ট, কাকে দেখতে পাবো না। আনটিল ফ্রাইডে মডিফায়ার। নেক্সট সেন্টেন্স হচ্ছে ডোন্ট ফোন হিম নাও হি উইল বি হ্যাভিং ডিনার। হি সাবজেক্ট, তারপরে উইল বি, তারপরে হ্যাভ, হ্যাভ মানে খাওয়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাভিং, অবজেক্ট দেওয়া হয়েছে ডিনার। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স এই ওয়ার্ড অর্ডারে রয়েছে। কোন কোন ক্ষেত্রে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব?
future progressive tense is used to express an action that will be in progress or continuing at a particular moment in the future. তাহলে ভবিষ্যৎকালে একটা পার্টিকুলার মোমেন্টে, পার্টিকুলার টাইমে, পার্টিকুলার পিরিয়ডে কোনো ক্রিয়া চলিতে থাকবে, ইন প্রোগ্রেসিভ অবস্থাতে থাকবে, সেইটাকে এক্সপ্রেস করার জন্য আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। তাছাড়া টু প্রেডিক্ট দ্য প্রেজেন্ট অর টু গেস সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং নাও, কোনো কিছু এখন ঘটিতেছে, বর্তমানকালে ঘটিতেছে, সেইটা আন্দাজ করার জন্য, সেটা অনুমান করার জন্য আমরা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারি। এক্সারসাইজ 10, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে এগুলো ফিউচার প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। ফিউচার প্রোগ্রেসিভ টেন্সের ওয়ার্ড অর্ডার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দিস টাইম টুমরো উই স্ট্রল অ্যালং দ্য বিচ, কালকে এই সময়ে আমরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াবো। স্ট্রল ভার্বটাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। দিস টাইম টুমরো উই উইল বি স্ট্রলিং অ্যালং দ্য বিচ, স্ট্রল ধীরে সুস্থে ঘুরে বেড়ানো এই অর্থে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে অন ওয়েনেসডে দে রিপেয়ার দ্য ওয়াটার ট্যাঙ্ক, বুধবারে তারা জলের ট্যাঙ্কটা মেরামত করিতে থাকবে। রিপেয়ার ভার্বটাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। অন ওয়েনেসডে দে উইল বি রিপেয়ারিং দ্য ওয়াটার ট্যাঙ্ক। থার্ড সেন্টেন্স হচ্ছে আই ওয়েট ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের জন্য আমি অপেক্ষা করিতে থাকবো। ওয়েট ভার্বটাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। আই উইল বি ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ফোর্থ সেন্টেন্স হচ্ছে ডোন্ট রিং দ্য ডোর বেল, দরজার বেলটা বাজিও না। হি স্লিপ মানে সে ঘুমাচ্ছে, দরজার বেলটা বাজিও না, সে ঘুমাচ্ছে। তাহলে স্লিপ ভার্বটাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। হি উইল বি স্লিপিং অর্থাৎ বর্তমানকালে চলিতেছে, এইরকম ধরনের কোনো অ্যাকশান আন্দাজ করতে আমরা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারি। ফিফথ সেন্টেন্স হচ্ছে ফ্রাইডে ইভিনিং উই ডু দ্য পুজো শপিং, শুক্রবার সন্ধেবেলায় আমরা পুজো শপিং করিতে থাকবো। ডু ভার্বটাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। ফ্রাইডে ইভিনিং উই উইল বি ডুইং দ্য পুজো শপিং। সিক্স সেন্টেন্স হচ্ছে সানডে মর্নিং দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, রবিবার সকালে বাচ্চাগুলো পার্কে খেলাধুলা করিতে থাকবে। প্লে ভার্বটাকে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। সানডে মর্নিং দ্য চিলড্রেন উইল বি প্লেইং ইন দ্য পার্ক,